আমার আপনার নবীকে যায়া কাফেররা প্রশ্ন করতেছে, মুহাম্মদ তিনটা প্রশ্ন জবাব দিবা, তাহলে তোমার ইসলামকে আমরা গ্রহণ করব। কিন্তু একটা সিস্টেম আছে, প্রশ্ন দুই প্রকার। কয় প্রকার? আমার সাথে একটু কথা বললে ভালো লাগবে। প্রশ্ন কয় প্রকার? দুই প্রকার। একটা হলো আটকান্না প্রশ্ন, আর একটা হলো জানার প্রশ্ন। একটা হলো আটকান্না প্রশ্ন, হুজুর রাস্তাতে যাইতেছে, শাসনের মধ্যে বলেছে, ও হুজুর এদিকে আয়েন, বেয়াদবি, সাবধান, এরকম করবেন না। হুজুর আপনার বয়সে ছোট, আপনার থেকে বড় হোক, কিন্তু এরকম করবেন না, সে আপনার থেকে অনেক বড়, কারণ ইলম আল্লাহ তাআলা তার ভিতরে দান করেছে। এটা আমার নবীর শিক্ষা। প্রশ্ন দুই প্রকার, এক নাম্বার হলো জানার জন্য, আর একটা হলো আটকানোর জন্য। তো কাফেররা পণ্ডিতদের কাছ থেকে যে প্রশ্ন জেনে আসে, কিন্তু উত্তর জানে নাই। উত্তর যে জানে না, এখন তো বিপদে পড়বো। তো আবু জাহেল কইতেছে যে আমি প্রশ্ন করা করি, তোমরা ওই দিকতে যাও, আবার উত্তর জেনে আসো, কারণ মুহাম্মদকে তো আটকানোর প্রশ্ন করতেছি, এই প্রশ্নের জবাব যদি আমরা না জানি তাহলে তারা আটকানো কেন? কাফেররা চলে গেছে, যায়া আমার প্রশ্নের উত্তর জানতে গিয়েছে। এদিক দা আবু জাহেল আমার আপনার নবীকে প্রশ্ন করছে, মুহাম্মদ তুমি এই প্রশ্নের উত্তর গুলো দেও, যে কিছু যুবক পাহাড়ের ভিতরে ঘুমাচ্ছিলেন, এই কাফেলাটার নাম কি? এরকম তিনটা প্রশ্নের উত্তর দাও। তখন আমার আপনার নবী 24 ঘন্টা সময় নিয়েছে। কতক্ষণ সময় বাবা? 24 ঘন্টা সময়। এখানে উম্মতি মুহাম্মদের শিক্ষা রয়েছে। সুবহানাল্লাহ। কি শিক্ষা? বর্তমান সময়ে আমরা মানুষের কাছ থেকে দান নেই, কিন্তু এইটাও এখন বন্ধ হয়ে যাইতেছে। কর্জা হাসানা বন্ধ হয়ে যাইতেছে। কারণ কি জানেন? মানুষকে বিশ্বাস করে না। কি জন্য? আজকে ধান নিয়েছে, দেখবেন 1 বছর চলে যায়, টাকা দেওয়ার কোনো খবর নাই। তাফসীরের কথা। তো আমার আপনার নবী 24 ঘন্টা কেন সময় নিলেন? এখানে উম্মতের জন্য শিক্ষা রয়েছে। কি শিক্ষা? আমার আপনার নবী বলেন, তোমরা দুনিয়াতে যখন চলাফেরা করবা, মানুষের কাছ থেকে যখন কোনো ওয়াদা করবা, তখন তোমরা যদি তোমার ওই পাওনা ঋণ পরিশোধ করতে যদি তোমার লাগে 3 দিন, তাহলে তুমি সময় নেবা 5 দিন। কয়দিন? 5 দিন। যদি লাগে 5 দিন, তাহলে নেবা 7 দিন। যদি লাগে 7 দিন, তাহলে তুমি নেবা 10 দিন। কারণ ওনার সাথে যেন তোমার লেনদেন ঠিক থাকে। সুবহানাল্লাহ। ওনার সাথে যেন তোমার লেনদেন ঠিক থাকে, নচেত তুমি সময়ের আগে যেন তোমার লেনদেন পরিশোধ করতে পারো। সুবহানাল্লাহ। তো আমার আপনার নবী 24 ঘন্টা সময় নেওয়ার পরে ওহী আসে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো আওয়াজ আসে না। কারণ আমার আপনার নবী তো আল্লাহ পাক রব্বুল আলামিনের ইশারা ছাড়া কোনো জবাব দেন না। জিবরাইল না আসলে কোনো জবাব দিতেন না। তো আবু জাহেল 24 ঘন্টা যাওয়ার পরে আবু জাহেল বলতেছে, ভাতিজা তোমার তো 24 ঘন্টা চলে গিয়েছে, এখনো কেন জবাব দাও না? আমার আপনার নবী বলতেছে, চাচা আমি বলেছি আপনাকে 24 ঘন্টার ভিতরে জবাব দিব, কিন্তু জিবরাইল আমার কাছে আসতেছে না, এখন আমি জবাব দিতে পারবো না, আমাকে আরো সময় দিতে হবে। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, এইভাবে 7 দিন, 10 দিন, মতান্তরে 14 দিন, 15 দিন হয়ে গিয়েছে। 15 দিন হয়ে যাওয়ার পরে এখনো জিবরাইল আসার কোনো খবর নাই। আমার আপনার নবী বড় পেরেশান হয়ে গিয়েছে। আল্লাহর নবীর সাহাবীরা আমার আপনার নবীকে অনেক মুহাব্বত করতেন। এই মুহাব্বতের এমন ভালোবাসা, আমার আপনার নবীর হতাশা দেখে আবু বকর কান্নায় বেঘর হয়ে গিয়েছে। হুজুরের এমন অবস্থা দেখে সাহাবায়ে কেরাম সবাই পেরেশান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাসা থেকে বের হয় না, গৃহবন্দী হয়ে গিয়েছে।
আমার আপনার নবী কাজ একটাই, শুধু সেজদায় পড়ে কান্না করতেছে, কান্না করে। কান্না করতে করতে আমার আপনার নবীর কপাল মোবারক লাল হয়ে গিয়েছে। জমিনের মধ্যে সেজদা করতে করতে কপাল পেটে রক্তগুলো বের হইতেছিল। 14 দিন হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত ওহী আসে না। সমস্ত কাফেররা সমালোচনা শুরু করে দিয়েছে। আল্লাহর নবীর আপন চাচি উম্মে জামিল, কি আল্লাহর নবীর আপন চাচি উম্মে জামিল, এই মহিলাটা বড় পাকনা মহিলা ছিল। এই মহিলাটা সমাজের ধারে ধারে যাইয়া, ঘরে ঘরে যাইয়া মানুষের কাছে বুঝাইতেছে যে মুহাম্মদের কাছে আসমান থেকে একটা শয়তান আসতো, এই শয়তানটা এখন আসে না। নাউজুবিল্লাহ। জিবরাইলকে শয়তান বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে জিবরাইলকে শয়তান বলতেছে যে মুহাম্মদের কাছে একটা শয়তান আসতো, এই শয়তানটা আজকে 15 দিন ধরে আসে না, মুহাম্মদকে ভুলে গিয়েছে। মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গিয়েছে। এই কথা আমার নবী শুনে আরো মন খারাপ হয়েছে। আহা, আমাকে সত্যি কি আমার আল্লাহ ভুলে গেছে? যদি না বলতো তাহলে 14 দিন হয়ে গেছে, এখনো কেন জিবরাইল আয় না? এই ব্যথাটা বুঝবেন। একটা মেসাল দিলে মনে করলেন শ্বাসতলের মধ্যে আপনি বয়ে রয়েছেন। শ্বাসতলে একটা বড়, শ্বাসতলটা দেখবেন ছোট কিন্তু বড় একটা টিভি আছে শ্বাসতলে, আছে না? এইটার দিকে সারাদিন মাঝে তাকায় দেয়, কি যে দেখে আল্লাহ জানে। তো হঠাৎ করে অনেক খবর আসে, দেখবেন হঠাৎ আছে ওই নোয়াখালী বন্যায় কবলিত একটা যুবক মারা গেছে। তখন আপনি একজন মানুষ হিসাবে আপনি কবেন, আহ, এতটুকু কইবেন, সার কাপটা হাতে আপনার, আপনি কবেন আহ। কারণ এই আপনি যে মানুষ, এই জন্য আপনার দিলে এরকম একটা আসবে। কিন্তু এই খবরটা এরকম না হইয়া যদি দূর থেকে একজন বলে, এই তুমি কই গো, তোমার নাতি মারা গেছে পানি পইরা, তখন কেমনে চা খাইবেন কইবে নাকি ওই চা ফালায় দৌড় দিবেন? কথা কন না, এটা চা ফালায় দৌড় দিবেন। তো আমার নবী যখন শুনলেন যে আমার আল্লাহ আমার প্রতি রাগ করেছে, আমার বন্ধু আমার প্রতি রাগ করেছে, তখন আমার নবী আরো পেরেশান হয়ে গিয়েছে। আমার নবীর চোখটা আমার জোর জোর পানি করতেছে। একদিন চলে গেছে, 2 দিন চলে গেছে, 14 দিন পর্যন্ত চলে গেছে। 15 দিনের মাথায় জিব্রাইল চলে আসছে। সুবহানাল্লাহ। জিব্রাইল এসে আমার নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমি জিব্রাইল এসেছি। আমার নবী মাথা উঠাইয়া ডাক দিয়ে বলে, জিব্রাইল, তুমি আমার কাছে 14 দিন হয়ে গেছে, কেন আসো না? জিব্রাইল, তুমি কি আমার সাথে রাগ করছো নাকি? জিব্রাইল ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আমার মন চাই আপনার কাছে 1 মিনিট পরে পরে আসার জন্য, আপনার কাছে বারবার আসার জন্য আমার মন চায়। কারণ আপনার চেহারা এমন সুন্দর, আপনার কথার মধ্যে এত মধু, আপনার কাছে আমি বারবার আসতে চাই। কিন্তু আপনি তো জানেন যে আল্লাহর কথা ছাড়া, ইশারা ছাড়া আমি জিব্রাইল পা ফালাই না। আমি তো আল্লাহর কথা ছাড়া পা ফালাই না, এই জন্য আল্লাহ তাআলার আদেশ আসে নাই, এই জন্য আমি আসি নাই। তো কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন 14 দিন পর্যন্ত আমার কাছে তোমাকে কেন পাঠান নাই? এখানেও মুসলমানের জন্য শিক্ষা কি? এখানেও আমার আপনার নবী দেখেন ইসলামটাকে সুন্দর করার জন্য, পরিপাটি করার জন্য কত কষ্ট করেছে। এখানে আমাদের কি শিক্ষা? জিবরাইল আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার আপনার নবীকে জানাই দিলেন, হুজুর, আপনার উম্মতকে একটা জিনিস শিক্ষা দেওয়ার জন্য 14 দিন পর্যন্ত আমি জিবরাইলকে আল্লাহ পাক পাঠাই নাই। সেটা হচ্ছে আপনি যখন কাফেরদের সাথে ওয়াদা দিয়েছিলেন যে 24 ঘন্টার ভিতরে আমি উত্তর দিয়ে দিব, তখন আপনি ইনশাআল্লাহ পাঠ করেন নাই। কি পাঠ করেন নাই? ইনশাআল্লাহ পাঠ করেন নাই। এটা আমাদের জন্য শিক্ষা আছে না নাই? কথা কম, শিক্ষা আছে না নাই?
আমাদের জন্য কি শিক্ষা বাবা? সামাজিক কাজ করি, রাষ্ট্রীয় কাজ করি, কত কাজ করি, সাংসারিক কাজ করি, মানুষকে ওয়াদা দেই। ওয়াদা দেওয়ার সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুর দ্বারা, আমার আপনার নবীর দ্বারা বোঝায় দিয়েছে যে বন্ধু, আপনার উম্মতদেরকে জানায় দেন যে আমি মুহাম্মদ যখন ইসলাম প্রচার করতেছি, প্রচার করার সময় পরে উম্মতের দল তোমাদেরকে বোঝানোর জন্য একদিন নয়, 2 দিন নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 14 দিন পর্যন্ত ওহী পাঠাই নাই ইনশাআল্লাহর জন্য। আল্লাহ পাক তো পারতেন একদিন কষ্ট বন্ধুকে একদিন সেজদার মধ্যে রেখে এই জিব্রাইলকে পাঠানোর জন্য, পারতেন না? 1 ঘন্টা কেন, কয়েক সেকেন্ডের মধ্যে পাঠিয়ে দিতে পারতেন, কিন্তু কেন পাঠান নাই? যে জিনিস যত মুজাহাদা করে কষ্টের বিনিময়ে পাবেন, সেই জিনিস দেখবেন সেটার কদর বেশি। আপনাকে আপনার বন্ধু একটা গিফট দিয়েছে, এটা দেখবেন কোনো কদরও নাই, কিন্তু আপনি কামাই করে কষ্ট করে 10 টাকা ইনকাম করেছেন, এটার কদর অনেক বেশি, ঠিক কিনা? এটার কদর বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দিয়েছেন যে বন্ধু, আপনার উম্মতদেরকে বলুন, আপনার উম্মত যখন দুনিয়াতে কোনো কাজ শুরু করবে তখন যেন ইনশাআল্লাহ পাক করে। এই আমলটা আপনারা করতে পারবেন তো? করবেন তো? আজ থেকে আমরা ওয়াদা করব যে প্রত্যেকটা কাজে আমরা ইনশাআল্লাহ পাঠ করব। আজকের বয়ান থেকে আমরা 2টা মেসেজ পেয়েছি। প্রথম মেসেজ হচ্ছে, আমরা কারো কাছ থেকে ধার নিলে, কারো কাছে কোনো ওয়াদা দিলে আমরা 3 দিনের জায়গায় কয়দিন সময় নিব? 5 দিন। বলেন, 3 দিনের জায়গায় কয়দিন সময় নিব? 5 দিন। 5 দিনের জায়গায় 7 দিন, 7 দিনের জায়গায় 10 দিন, যাতে অন্য মুসলমানের সাথে আপনার সম্পর্ক নষ্ট না হয়। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো, আমার আপনার নবী মেসেজ দ্বারা বুঝিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের মাধ্যমে যে কোনো কাজ শুরু করার লগ্নে ইনশাআল্লাহ পাঠ করতে হবে। কি পাঠ করতে হবে? ইনশাআল্লাহ। সমস্ত কাজের শুরুতে আমরা ইনশাআল্লাহ পাঠ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক, বলুন আল্লাহুম্মা আমিন।